এইচএসসি পরীক্ষার প্রশ্ন বিভ্রাট ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে কিছু মহল সরকারকে বিব্রত করতে চাইছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ উগ্রবাদ, শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন। বিস্তারিত সাদাত হাবিবি সেতুর রিপোর্টে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং দেশ জুড়ে তীব্র জলাবদ্ধতার মধ্যেই ১৩ জুলাই শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি প্রশ্নে ভুল ধরা পড়া এবং কেন্দ্রে পৌঁছাতে পরীক্ষার্থীদের চরম ভোগান্তির পর থেকেই ক্ষোভের সূত্রপাত। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে। পরে মন্ত্রীর পদত্যাগ সহ একাধিক দাবিতে রাজধানীর সড়কগুলোতে নেমে আসেন পরীক্ষার্থীরা। যদিও ইতিমধ্যে ভুল প্রশ্নের পূর্ণ নাম্বার দেওয়া এবং দুর্যোগে পরীক্ষা মিস করাদের পুনরায় সুযোগ দেওয়ার ঘোষণা দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে সরকার। পিছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের দাবি, শিক্ষার্থীদের মূল দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন জিয়ে রাখার পেছনে একটি মহল তৎপর। নিজেরা নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। সম্প্রতি সাদা কালো পতাকা টানানোর আড়ালে উগ্রবাদী সংগঠনের উত্থান রয়েছে কিনা এমন প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। হুজুগে কিছু মানুষ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এগুলো হয়তো করার চেষ্টা করছে, কিন্তু আমরা মনে করি না দেশে এরকম কোনো সংগঠন আছে, অস্তিত্ব আছে বা জঙ্গিবাদী তৎপরতা আছে, সেটা আমরা মনে করি না। সংবাদ সম্মেলনের সামনে আসে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গ। স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন, শেখ হাসিনাকে দেশে ফিরে আসলে গ্রেফতার হতে হবে। একই সাথে আদালতের রায় কার্যকর করতে বদ্ধপরিকর সরকার। সামনে আসে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধে নির্বাহী আদেশের চাইতে আইনি প্রক্রিয়ার ইস্যুটিও। কাছে প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই। সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। সিকিউরিটি বর্ডারে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়াটা, সেটা আমরা চাই না। এটা বিএনপির অবস্থান, এটা আগে উচিত। আমরা চাই সবকিছু জুডিশিয়ালি হবে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামি এবং সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে আইনি চিঠিপত্র সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অল্প সময়ের ভিতরে সাড়া পাবে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।